আসসালামু আলাইকুম সবাইকে। আমি দুর্জয় সরকার। পড়াশোনা করতেছি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আমার সাবজেক্ট হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং আমার সেশন হচ্ছে ২০২২-২৩। আজ আমরা বুয়েট ২০২২-২৩ শিক্ষাবর্ষে লিখিত পরীক্ষায় আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক চ্যাপ্টার থেকে আসছিল। তো প্রশ্নটার দিকে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে এখানে বাম পক্ষে দেয়া আছে একটা 3/3 ক্রমের ম্যাট্রিক্স এবং ডান পক্ষে আছে bx + a * x - a হোল স্কয়ার। আচ্ছা, তো এটার সমান এটা হলে a এবং b এর মান কত? তো আমাদের এটা সলভ করতে গেলে বা a এবং b এর মানটা বের করতে গেলে আমার প্রথমে 3/3 ক্রমের যে ম্যাট্রিক্সটা আছে ওইটাকে আমার ডান পক্ষের আকারে নিয়ে যেতে হবে। অর্থাৎ bx + a * x - a হোল স্কয়ার এই আকারে নিয়ে আসতে হবে। আচ্ছা, তো বাম পক্ষ থেকে আমরা কাজটা শুরু করি প্রথমে। দেয়া আছে x - 4 2x 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 x - 4 2x 2x x - 4। এই জায়গায় আমাদের প্রথম টার্গেটটাই হচ্ছে যেকোনো একটা সারি অথবা যেকোনো একটা কলামের সকল ভুক্তিগুলাকে একটা জেনারেল আকারে নিয়ে আসা। অর্থাৎ সবগুলো ভুক্তি যেন সেম হয়। এখানে একটু খেয়াল করলে দেখতে পাবা, যদি আমরা ১ নং কলাম, ২ নং কলাম এবং ৩ নং কলামের ভুক্তিগুলাকে যদি আমরা যোগ করি, তাহলে দেখা যাবে তারা একটা জেনারেল আকারে চলে আসছে। অর্থাৎ আমরা ১ম কলামের যে ভুক্তি আছে, ওই জায়গায় যদি আমরা ১ম কলামের ভুক্তি যোগ, ২য় কলামের ভুক্তি যোগ, ৩য় কলামের ভুক্তিগুলা নিয়ে আসি, তাহলে দেখা যাবে ওরা একটা জেনারেল আকারে চলে আসছে। তাহলে প্রথমে হবে x - 4 + 2x + 2x, তারপর হবে 2x + x - 4 + 2x এবং তৃতীয় নাম্বারটা হবে 2x + 2x + x - 4। তারপর দ্বিতীয় এবং তৃতীয় যে কলামের যে ভুক্তিগুলো আছে ওইগুলো ওগুলোর মতোই থাকবে। ওইগুলাকে আপাতত চেঞ্জ করার দরকার নাই। আচ্ছা, এবার যদি আমরা যোগ বিয়োগ করি, তাহলে দেখা যাবে প্রথমে আসতেছে 5x - 4, দ্বিতীয়টা আসতেছে 5x - 4 এবং তৃতীয়টা আসতেছে 5x - 4। তো আমাদের এখন পর্যন্ত টার্গেট ছিল এটাই, যেকোনো একটা সারি অথবা কলামের সকল ভুক্তিগুলাকে এক জাতীয় আকারে কনভার্ট করা। আচ্ছা, এর পরবর্তী স্টেপে আমরা কি করতে পারি? এই যে ভুক্তিগুলাকে আমরা সেম আকারে বানালাম, ওই ভুক্তিগুলাকে আমরা কমন নিতে পারি। অর্থাৎ প্রথম কলামের যে ভুক্তিগুলো আছে ওইগুলাকে আমরা কমন নিতে পারি। যদি কমন নিই তাহলে কি থাকতেছে? 5x - 4 চলে আসবে সামনে এবং ভিতরে থাকতেছে 1 1 1, অর্থাৎ প্রথম কলামের সকল ভুক্তিগুলা 1 1 হয়ে যাবে, যেহেতু আমরা 5x - 4 অলরেডি কমন নিয়ে নিয়েছি। 2x 2x x - 4। আচ্ছা, এর পরবর্তী স্টেপে আমরা কি করতে পারি? আমরা যেকোনো একটা সারি অথবা কলাম গুলাকে 0 0 1 আকারে আনার চেষ্টা করব। 0 0 1 আকারে আনার চেষ্টা করব। আচ্ছা, এবার যদি আমরা প্রথম কলামের যে ভুক্তিগুলো আছে ওইগুলোকে যদি 0 0 1 আকারে আনার চেষ্টা করি, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে প্রথম সারি থেকে যদি দ্বিতীয় সারি বাদ দিই তাহলে 1 - 1 0 হয়ে যাবে এবং দ্বিতীয় সারি থেকে যদি তৃতীয় সারি বাদ দিই তাহলে এখানে 1 - 1 0 হয়ে যাবে এবং তৃতীয় সারিটা তৃতীয় সারির মতোই রাখবো। তাহলে এখানে 0 0 1 চলে আসতেছে। আচ্ছা, 5x - 4 * 1 - 1, অর্থাৎ প্রথম সারির ভুক্তিগুলো থেকে দ্বিতীয় সারির ভুক্তিগুলো বিয়োগ করতেছি 0 0 1 আকারে আনার জন্য।
এক্স মাইনাস 4 মাইনাস 2x, অর্থাৎ দ্বিতীয় সারির ভুক্তিগুলো থেকে তৃতীয় সারির ভুক্তিগুলো বিয়োগ করতেছি। এবং তৃতীয় সারির যে ভুক্তিগুলো আছে ওইগুলো তৃতীয় সারিতেই রাখার চেষ্টা করব। তাহলে এখানে মূলত কি হলো, R1 ড্যাশ সমান R1 মাইনাস R2, মানে প্রথম সারির ভুক্তি থেকে দ্বিতীয় সারির ভুক্তিগুলো বিয়োগ করেছি এবং সেটাকে প্রথম সারিতে রেখেছি। R2 ড্যাশ ইজ ইকুয়ালস টু R2 মাইনাস R3, অর্থাৎ দ্বিতীয় সারির ভুক্তি থেকে তৃতীয় সারির ভুক্তিগুলো বিয়োগ করেছি এবং সেগুলোকে দ্বিতীয় সারিতে রাখার ট্রাই করেছি। তাহলে এখানে কি দাঁড়ালো, 5x মাইনাস 4 ইন্টু প্রথম কলামগুলা কিন্তু 0 0 1-এ কনভার্টেড হয়ে গেল। তাহলে এখানে কি থাকতেছে, এক্স প্লাস 4 এবং ওখানে থাকতেছে 0, আবার এদিকে থাকতেছে এক্স মাইনাস এক্স প্লাস 4 মাইনাস এক্স মাইনাস 4 মাইনাস এক্স মাইনাস 4, এদিকে থাকতেছে 2x, এদিকে থাকতেছে এক্স প্লাস 4, এদিকে থাকতেছে এক্স মাইনাস 4। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ। আচ্ছা, এবার আমরা ম্যাট্রিক্স নির্ণায়কের ধর্ম অনুসারে 1 যে ভুক্তিটা আছে 1 ভুক্তির সারি এবং কলামটা বাদ দিতে পারি। বাদ দিলে কি হইতেছে, বিষয়টা থাকতেছে 5x মাইনাস 4 ইন্টু 1 ভুক্তির সারি এবং কলামটা আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে থাকতেছে x প্লাস 4 এদিকে একটা মাইনাস যদি একটা কমন নেই তাহলে থাকতেছে x প্লাস 4 0x প্লাস 4। এবার আমরা ম্যাট্রিক্সটার নির্ণায়ক বের করব। তাহলে দাঁড়ালো সর্বশেষ 5x মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 4 হোল স্কোয়ার। আচ্ছা, এবার আমরা লিখতে পারি প্রশ্ন মতে bx প্লাস a ইন্টু এক্স মাইনাস a হোল স্কোয়ার সমান এক্স প্লাস 4 হোল স্কোয়ার। আচ্ছা, এটা হচ্ছে ডান পক্ষে দেওয়া ছিল এবং এটা আমরা বাম পক্ষের 3/3 যে ক্রমের যে ম্যাট্রিক্সটা আছে ওই ম্যাট্রিক্সটা থেকে সমাধান করে এটা নিয়ে আসছি। আচ্ছা, এখন আমরা যদি এই ডান পক্ষ এবং বাম পক্ষ যদি কম্পেয়ার করি, তুলনা যদি করি, তাহলে তুলনা করলে পাই bx প্লাস a, অর্থাৎ এই পাশে x এর সহগ হচ্ছে 5, অর্থাৎ b এর মান পাওয়া যাবে 5 এবং a এর সমান হচ্ছে মাইনাস 4। এটাই উত্তর। প্রশ্নটা আশা করি পুরোটা বুঝতে পেরেছ। আচ্ছা, এই মুহূর্তে আমরা যে প্রবলেমটা নিয়ে আলোচনা করতেছি সেটাও বুয়েট লিখিত 2022-23 সেশনে এসেছিল। প্রবলেমটার দিকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেয়া আছে 3টা স্থানাঙ্ক এবং বলে দিচ্ছি 3টা স্থানাঙ্ক হচ্ছে কোন একটা ত্রিভুজ গঠন করে। হ্যাঁ, তো এই ত্রিভুজের ক্ষেত্রফল দেয়া আছে 3 একক। তো ক্ষেত্রফল 3 একক হলে ত্রিভুজটার লম্ববিন্দু নির্ণয় করো। তো এখানে প্রথম অবস্থায় আমরা কিন্তু কে এর মানটা জানি না, তো আমার কে এর মানটা প্রথম অবস্থায় ডিটারমাইন করতে হবে। কে এর মানটা যদি ডিটারমাইন করতে চাই তাহলে এখানে আমার একটা হিন্টস দেয়া আছে যে বিন্দুর ক্ষেত্রফল হচ্ছে 3 বর্গ একক। এই হিন্টস থেকে আমার কে এর মানটা বের করতে হবে। তাহলে
তো এখানে আমরা একটা সহজ সূত্র অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের সাহায্যে ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা অ্যাপ্লাই করব। হাফ ইন্টু, প্রথমে লিখব এ এর স্থানাঙ্ক 4 এবং 2k প্লাস 1, তারপর লিখব বি বিন্দুর স্থানাঙ্ক কে এবং 4, তারপর লিখব সি বিন্দুর স্থানাঙ্ক 3k প্লাস 2 আর হচ্ছে 2k, তারপর আবার লিখব এ বিন্দুর স্থানাঙ্ক ইজ ইকুয়ালস টু 3। এটা হচ্ছে ম্যাট্রিক্স পদ্ধতিতে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা। তো এখান থেকে আমার সলিউশন করে কে এর মানটা বের করতে হবে। হাফটা ওই পাশে চলে গেলে 6 হয়ে যাবে, এখানে থাকবে 4 ইন্টু 4 16 প্লাস কে ইন্টু 2k, মানে হচ্ছে 2k স্কোয়ার প্লাস 3k প্লাস 2 ইন্টু 2k প্লাস 1, অর্থাৎ এখানে থাকতেছে 6k স্কোয়ার প্লাস 3k প্লাস 4k প্লাস 2 মাইনাস 2k স্কোয়ার মাইনাস k মাইনাস 12k মাইনাস 8 মাইনাস 8k ইজ ইকুয়ালস টু 6। তো এখানে যদি আমরা যোগ বিয়োগ করি, 2k স্কোয়ার চলে যাবে, তারপর 6k স্কোয়ার, 3k 4k 7k মাইনাস k 6k মাইনাস 8k মাইনাস 2k মাইনাস 14k, আর এখানে থাকতেছে 16 প্লাস 2 18 মাইনাস 8 10 মাইনাস 6, তার মানে হচ্ছে থাকতেছে 4 ইজ ইকুয়ালস টু 0। তো এটাকে যদি আমরা সমাধান করি, তো এখন এই সমীকরণটা যদি আমরা সমাধান করি, তাহলে কে এর দুইটা মান পাবো, একটা পাবো 1/3 এবং 2, কিন্তু কে যেহেতু পূর্ণ সংখ্যা, সুতরাং এটা ভগ্নাংশ হইতে পারে না, তাহলে কে নট ইজ ইকুয়ালস টু 1/3, সুতরাং কে ইজ ইকুয়ালস টু 2। যেহেতু আমরা কে এর মান পেয়ে গেলাম, সুতরাং ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু স্থানাঙ্কও পেয়ে গেলাম। তাহলে কে এর মানটা বসালে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু পাইতেছি, এ হচ্ছে 4 5, বি পাচ্ছি 2 4 এবং সি পাচ্ছি 8 এবং 4। আচ্ছা, এখন ত্রিভুজটাকে যদি আমি একটু একে দেখাই, তাহলে এটা এরকম হইতেছে। এটা হচ্ছে এ বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে 4 5, এটা হচ্ছে বি বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে 2 4, এবং এটা হচ্ছে সি বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে 8 4। আচ্ছা, এবার তাহলে তার পরবর্তী স্টেপে আমাদের নির্ণয় করতে হবে ত্রিভুজটা লম্ব বিন্দু। তো লম্ব বিন্দু কি সেটা আমাদের আগে বুঝতে হবে। লম্ববিন্দু হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু ত্রয় থেকে তার বিপরীত বাহুর উপর, তাদের বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বত্রয়ের ছেদবিন্দু। অর্থাৎ এ বিন্দু থেকে যদি আমরা বিসি বাহুর উপর একটা লম্ব অঙ্কন করি, সেম ভাবে বি বিন্দু থেকে যদি আমরা এসি বাহুর উপর আরেকটা লম্ব অঙ্কন করি, একইভাবে সি বিন্দু থেকে এ বি বাহুর উপর যদি আমরা আরেকটা লম্ব অঙ্কন করি, তাহলে তারা পরস্পর যে বিন্দুতে ছেদ করবে ওই বিন্দুটাই হচ্ছে লম্ব বিন্দু, এবং আমাদের এই অঙ্কে মূলত এই লম্ববিন্দুর স্থানাঙ্কটাই বের করতে হবে। তো লম্ববিন্দুর স্থানাঙ্ক বের করার আগে আমরা ধরে নিই যে লম্ববিন্দুটা হচ্ছে ও সমান xy। ধরি লম্ববিন্দু ও হচ্ছে xy। আচ্ছা, তো লম্ববিন্দু যদি xy হয়, তাহলে আমরা বলতে পারি এখানে
এবি লম্ব সিও, যেহেতু সিও বাহুটা হচ্ছে এবি এর উপর লম্ব, এখানে ওসি বা সিও হচ্ছে এবি এর উপর লম্ব। তাহলে আমরা জানি দুইটা লম্ব সরলরেখার ঢাল দ্বয়ের গুণফল হয় -1। তাহলে আমরা বলতে পারি ওসি বাহু এবং এবি বাহুর ঢাল দ্বয়ের গুণফল হচ্ছে -1। আমরা বলতে পারি এম অফ এবি ইন্টু এম অফ ওসি ইজ ইকুয়ালস টু -1, অর্থাৎ এবি বাহুর ঢাল এবং ওসি বাহুর ঢাল দ্বয়ের গুণফল হচ্ছে -1। তো এখন এবি বাহুর ঢালটা আমরা বের করি। ঢাল বের করার সূত্র হচ্ছে কুঠিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, অর্থাৎ 5 - 4 বাই 4 - 2 ইন্টু ওসি বাহুর ঢালটাও আমাদের নির্ণয় করতে হবে সেমভাবে 4 - y বাই 8 - x ইজ ইকুয়ালস টু -1। এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করে লিখি তাহলে এটা দাঁড়াবে 2x প্লাস y ইজ ইকুয়ালস টু 20। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে ধরলাম। তো একইভাবে আমরা বলতে পারি, একইভাবে এসি হচ্ছে ওবি এর উপর লম্ব, এটা বলা যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি এসি এবং ওবি এর ঢাল দ্বয়ের গুণফল হচ্ছে -1, যেহেতু এরা পরস্পর লম্ব, অর্থাৎ এম অফ এসি ইন্টু এম অফ ওবি ইজ ইকুয়ালস টু -1। এখান থেকে লিখতে পারি এম অফ এসি মানে এসি বাহুর ঢাল। তো এসি বাহুর ঢালটা আমরা নির্ণয় করি 5 - 4 কুঠিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর ইন্টু ওবি, ওবি ওবি এর ঢালটা নির্ণয় করি 4 - y বাই 2 - x ইজ ইকুয়ালস টু -1। তো এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করে লিখি তাহলে আমরা পাবো 4x - y ইজ ইকুয়ালস টু 4। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ হিসেবে ধরলাম। তো 1 এবং 2 নম্বর সমীকরণ সমাধান করলে পাই। এই সমাধানটা চাইলে তোমরা ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে নির্ণয় করতে পারো। ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে সমাধান নির্ণয় করতে হয় এরকম সমীকরণের, এটা আমরা আগামীতে কোনো একটা ক্লাসে তোমাদের সামনে নিয়ে আসবো। তো 1 এবং 2 নং সমীকরণ সমাধান করলে পাই এক্স ওয়াই এর স্থানাঙ্ক হচ্ছে 4, 12। এটাই হচ্ছে লম্ববিন্দু ত্রিভুজে, এটাই উত্তর। এখন তোমাদের যদি আরও কোনো মনে হয় যে কোনো একটা টপিকে কোনো সমস্যা হচ্ছে বা এই টপিকটা খুবই কঠিন লাগতেছে, তো তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। আমরা পরবর্তীতে এই সংক্রান্ত ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।